আজকে যথারীতি আমরা সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে 17ই রবিউস সানি 10ই অক্টোবর 25শে আশ্বিন আজকের এই পবিত্র সময়ে আমরা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত কালাম, মানব জাতির সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হেদায়েতের উৎস মহাগ্রন্থ আল কোরআন থেকেই ৬৪ নম্বর সূরার 13 নম্বর আয়াত গত জুমায় প্রথম অংশের উপর আমরা কথা বলেছি। আজকের দ্বিতীয় অংশে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মুমিনের, সেটির উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার 13 নম্বর আয়াতে ঘোষণা করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আর আল্লাহর উপরেই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। এই তাওয়াক্কুলের উপরেই মূলত আজকে আমাদের কথা। এটি এমন একটি মহান গুণ যা একজন মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটার বাস্তব প্রমাণ হলো আল্লাহর উপর নির্ভর করা। আল্লাহ ছাড়া কাউকে উপকারী অপকারী, আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, আল্লাহ ছাড়া কারো উপর কোনো ধরনের আশা ভরসা না করা, এটার নামই হলো তাওয়াক্কুল। এটাই আমাদের কলেমার মূল বিষয়, যে মানুষ তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে, তার প্রতিভা যোগ্যতা দুনিয়াবি উপকরণ সমস্ত কিছুকে সে সাধ্যমতো কাজে লাগাবে, কিন্তু চূড়ান্ত ফলাফল হবে আল্লাহ যেটা করতে চান সেটাই, আল্লাহর হাতে ছেড়ে দিবি। এটাই হলো তাওয়াক্কুল। আল্লাহর হাতে যদি আমরা আমাদের সমস্ত নির্ভরতা করতে পারি, তাহলে আমাদের কয়েকটি সৌভাগ্য আমাদের হবে। প্রথম সৌভাগ্য হলো আমাদের হৃদয়ের সমস্ত অস্থিরতা, অশান্তি, টেনশন, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন, যেহেতু আমি আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহর উপর নির্ভর করলে, তাওয়াক্কুল করলে মনের মধ্যে কোনো হতাশা থাকবে না। কারণ মানুষ হতাশ হয় তখনই যখন সে অনেক কিছু পেতে চায়, এবং যার কাছে পেতে চায় তাকে সে তার মালিক মনে করে। কিন্তু আমরা যদি মনে করি যে আল্লাহই সব কিছুর মালিক, আল্লাহ যদি দিতে চান কেউ ঠেকিয়ে রাখতে পারে না, আর আল্লাহ যদি না দেন কারো দেওয়ার সাধ্য নাই, এই কথা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কোনো ধরনের হতাশা আসবে না। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা, ধৈর্য ধারণ করা, সহজভাবে মেনে নেওয়া, আল্লাহর ফয়সালার উপর নির্ভর করা, এই কাজটা মানুষের জন্য সহজ হয়ে যায়। তবে তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে অলসভাবে বসে থাকা নয়। নিজে কোনো চেষ্টা করবে না আর বলবে যে আল্লাহ আমাকে দেবেন, এটা কিন্তু তাওয়াক্কুলের বৈশিষ্ট্য নয়। তাওয়াক্কুল মানে হলো দুনিয়াবি সকল
উপায় উপাদান নিজের সমস্ত যোগ্যতাকে কাজে লাগানোর পরেও ফলাফল শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসবে, এটার উপর বিশ্বাস করা। অসুস্থ হলে আল্লাহ আমাকে ভালো করবেন এই কথা বলে ওষুধ না খাওয়া, ডাক্তারের কাছে না যাওয়া, এটা তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো অসুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু তাওয়াক্কুল করব আল্লাহর উপর, যে ভালো করার ক্ষমতা আল্লাহরই আছেন, কোনো ডাক্তারের হাতেও নাই, কোনো ওষুধও বা আমাকে ভালো রাখতে পারে না। আল্লাহ যদি চান আমি সুস্থ হয়ে যাব, এটার নামে তাওয়াক্কুল। আমি ভালো বীজ বপন করলেই ভালো ফসল হবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমি যদি মনে করি যে আমি এমনিই ফসল পাবো, কোনো বীজ রোপণ করতে হবে না, আল্লাহ যদি আমার ভাগ্যে থাকেন তাহলে ফসল আমার ঘরে চলে আসবে, এটার নাম তাওয়াক্কুল নয়। বরং সাধ্যমতো ভালো চাষ করা, ভালোভাবে সার পানি দেওয়া, ভালো বীজ রোপণ করা, এরপরে আল্লাহর উপর নির্ভর করতে হবে যে এখান থেকে ফসল দেওয়ার মালিক আল্লাহ। আমি ভালোভাবে চাষ করেছি, এই জন্য আমি ফসল পাবো না যদি আল্লাহ দিতে না চান। যে সমস্ত জায়গায় দুর্ঘটনা হতে পারে সে সমস্ত দুর্ঘটনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করার পরেও যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করা, এটার নাম হলো তাওয়াক্কুল। কেউ যদি তাওয়াক্কুল করে যে আল্লাহ চাইলে আমাকে এমনি সন্তান দেবেন কিন্তু বিয়ে করবে না, তাহলে এটার নাম তাওয়াক্কুল হতে পারে না। আগে বিয়ে করতে হবে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে যে বিয়ে করলেই সন্তান হবে তার কোনো নিশ্চয়তা নাই, আল্লাহ যদি না চান। আল্লাহ যদি না চান আমার সম্মান কেউ দিতে পারে না। আমি অনেক বড় পদে গেলাম, কিন্তু আল্লাহ যদি আমার কপালে সম্মান না রাখেন তাহলে বড় পদে যাওয়ার পরেও আমাকে অসম্মানিত হতে পারে। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরে ফলাফল যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকেই হয়, দুনিয়ার কোনো শক্তির এ হাত নাই, কেউ কিছু করতে পারে না। এইভাবে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুলটা হলো আমাদের জীবন পরিচালনার হাতিয়ার। হযরত লুকমান আলাইহিস সালাম তার অনেকগুলো উপদেশ আমরা কোরআনুল কারীমে দেখতে পাই। বিশেষ করে তিনি তার ছেলেকে শিরকের ব্যাপারে উপদেশ দিয়েছেন, মা বাবার সেবা করার ব্যাপারে উপদেশ দিয়েছেন। একইভাবে তিনি তার ছেলেকে আল্লাহর উপর কীভাবে তাওয়াক্কুল করতে হবে সেই কথাটাও তিনি বলে দিয়েছেন। তিনি একটা উদাহরণ দিয়েছেন যে, হে ছেলে, মনে করো দুনিয়া হলো একটা সমুদ্র, আর এটা এমন এক সমুদ্র যেখানে অনেক মানুষ ডুবে গিয়েছে। কিন্তু তুমি যদি সমুদ্রে বেঁচে থাকতে চাও তোমাকে কয়েকটা কাজ করতে হবে। সেটা হলো এই সমুদ্রে চলার জন্য তোমার জাহাজ হলো আল্লাহর উপর আস্থা রাখা। তুমি যদি সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখো, আল্লাহকে সব কিছুর মালিক মনে করো, আল্লাহর উপর যদি তোমার দৃঢ় ঈমান থাকে, তাহলে তুমি যেন দুনিয়ার এই সমুদ্রে একটা জাহাজ পেয়ে গেলে, যে জাহাজের মাধ্যমে তুমি এই সাগর পাড়ি দিতে পারবে। তাহলে আল্লাহর উপর ঈমান বা বিশ্বাস হলো মুমিনের জীবন পরিচালনার জাহাজ, আর এর মালপত্র হলো ভালো আমল, নেক আমল, সৎ আমল। আমি যদি জাহাজে ভালো খাবার দাবার না নিই, উপযুক্ত বিছানাপত্র সংগ্রহ না করি, তাহলে জাহাজে আমি কোনো শান্তি পাব না। এই জন্য দুনিয়া পরিচালনার এই জাহাজে
আমাদের আমলগুলোকে বাড়ি করতে হবে ভালো আমল দিয়ে, কাজকর্ম দিয়ে। আর এর পাল হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। বিশ্বাসের জাহাজে আমলের সামান নিয়ে তাওয়াক্কুলের পাল উড়িয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করলেই শয়তানের সমস্ত হস্তক্ষেপ থেকে, শয়তানের খপ্পরে ডুবে যাওয়া থেকে আমরা বেঁচে যাব। দুনিয়া সমুদ্র, আর শয়তান আছে আমাদেরকে এখানে ডুবানোর জন্য। কিন্তু সেই ডুবন্ত অবস্থা থেকে আমি রক্ষা পাব যদি আমি আল্লাহর উপর ইমানের জাহাজে আরোহণ করি, আর সেই ইমানের ভিত্তিতে আমি যদি সৎ আমল করতে থাকি, আর আমি যদি তাওয়াক্কুলের পাল উড়িয়ে, নিশান উড়িয়ে, দাঁড় বেয়ে আমি যদি সাগর পাড়ি দিতে থাকি, তাহলে কারো সাধ্য নাই আমার ক্ষতি করার। এভাবেই হজরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহা করেছেন যে তুমি দুনিয়াতে এভাবেই আল্লাহর উপর নির্ভর করে তাওয়াক্কুল অবলম্বন করো। তাওয়াক্কুলের স্তর তিনটি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল বুঝাতে গিয়ে তিনি তিনটি পর্যায় বর্ণনা করেছেন। এক নম্বর হলো কোনো অভিযোগ না করা। ঘটনা দুর্ঘটনা যাই হোক, যত ধরনের অসুবিধা হোক না কেন, ক্ষতি হোক না কেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ না করা যে আল্লাহ তুমি এটা কেন করলে, আমার এত বড় ক্ষতি কেন করলে, আমার একটা ছেলে ছিল, এই ছেলেটাকে তুমি কেন নিয়ে গেলে, আমার একমাত্র ব্যবসা ছিল, এটা কেন ধ্বংস হয়ে গেল। এভাবে ক্ষতির সম্মুখীন হয়ে কোনো ধরনের অভিযোগ না করা, এটা হলো তাওয়াক্কুল। স্বাভাবিক থাকতে হবে, কোনো কমপ্লেন করা যাবে না, কোনো ধরনের নেগেটিভ কথা আল্লাহর ব্যাপারে না বলা, আল্লাহকে দোষারোপ না করা, ভাগ্যকে অপবাদ না দেওয়া, এটা হলো তাওয়াক্কুলের পরিচয়। দুই নম্বর হলো আমি অভিযুক্ত করবই না, বরং যতই ক্ষতি হোক, যতই আমার অসুবিধা হোক, যত বড় লসের সম্মুখীন আমি হই না কেন, এটার উপর সন্তুষ্ট থাকা। আমি বলবো যে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এবং নিশ্চয়ই আল্লাহ এতে আমার কল্যাণ রেখেছেন। কারণ লাভ ক্ষতির সঠিক মানদণ্ড আমার কাছে জানা নাই, কোনটা লাভের কাজ, কোনটা ক্ষতি। আমি আজীবন আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, কিন্তু আল্লাহ আমাকে দিলেন কন্যা সন্তান। এখন আমি যদি আল্লাহর কাছে অভিযোগ করি তাহলে কোনো লাভ নাই, এবং আমি কন্যা সন্তান হওয়ার পরে যদি অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে এটা তাওয়াক্কুল হলো না। কারণ আমি জানি না যে আমার এই কন্যা সন্তানটা আমার জন্য কতটুকু উপকারী, আর আমার জন্য যদি পুত্র সন্তান যেটা আমি কামনা করেছিলাম ওইটা আমার জন্য কত ক্ষতিকর, এটা আমার নলেজে নাই। এই জন্য আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, আবার দেওয়ার পরে ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা মানুষকে যাচাই করেন। এই অবস্থায় আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা, আন্তরিকভাবে সন্তুষ্ট থাকা, মেনে নেওয়া, কোনো ধরনের কমপ্লেন না করা, এটাই হচ্ছে তাওয়াক্কুল। 3 নম্বর হলো আল্লাহ যেটা করেছেন আল্লাহর ফয়সালাকে উপকারী মনে করে সেটাকেই ভালোবাসা, সেটার প্রতি আন্তরিকতা পোষণ করা। আমি একটা বড় চাকরি চেয়েছিলাম, আল্লাহর কাছে মুনাজাত করেছিলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু আল্লাহ আমাকে ওই চাকরি দেন নাই। একটা ছোটো চাকরি আমাকে দিয়েছেন, এখন আমি ওটাতে আর আমার মন বসে না,
কিন্তু তাওয়াক্কুলের পরিচয় হলো আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটাকে ভালোভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করা। আমি একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, অনেক আল্লাহর কাছে দোয়া করেছি, কান্নাকাটি করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, দেন দরবার করেছি, কিন্তু আমার বিয়ে তার সাথে হয় নাই। আমি যাকে চাই নাই তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এখন ওই মহিলাকে আমি আর ভালোবাসি না, যে আমার মনের আশা যেহেতু পূর্ণ হয় নাই, সুতরাং তোমার সাথে আমার আর সম্পর্ক এমনি থাকবো আর কি, কিন্তু আন্তরিক সম্পর্ক হবে না। এই ধরনের মনে পোষণ করা এটা তাওয়াক্কুলের বিপরীত। আল্লাহ তাআলা হয়তো যে মহিলাটা আমার ভাগ্যে রেখেছেন তার মধ্যেই আমার কল্যাণ আছে, এবং তাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, তার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহর ফয়সালাটাকে সন্তুষ্ট থাকা, এটার নামই হলো তাওয়াক্কুল। তাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুলের যে ব্যাখ্যাটা করেছেন এর মধ্যে সমস্ত ধারণাগুলো এসে যায়, যে তাওয়াক্কুল মানে হলো কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে আল্লাহর কাছে অভিযোগ করা যাবে না, বরং সেটার উপর সন্তুষ্ট থাকতে হবে, এবং সেই সন্তুষ্টিটা আন্তরিকভাবে হতে হবে, আর্টিফিশিয়ালি নয়, মানুষকে দেখানোর জন্য না। আমি আমার মাকে ভালোবাসলাম, বাবাকে ভালোবাসলাম মানুষকে দেখানোর জন্য, আন্তরিকতা নাই। আমার ভাইকে ভালোবাসলাম, আন্তরিকতা নাই। এটা তাহলে আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য খুলুসিয়াতটা হলো জরুরি। তাওয়াক্কুল করার জন্য কয়েকটা উপাদান দরকার, হাতিয়ার দরকার, যেগুলো না থাকলে তাওয়াক্কুল সৃষ্টি হয় না। তার মধ্যে এক নম্বর হলো দৃঢ় ঈমান। যার ঈমান যত মজবুত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নির্ভরতা তার তত বেশি। এই জন্য আমরা দেখি সমস্ত আম্বিয়া কেরামের উপর বিপদ আপদ এসেছে, মুসিবত এসেছে, কিন্তু তারা কেউ ফেল করেন নাই। যত মুসিবত তারা হাসি মুখে সেগুলো মেনে নিয়েছেন। এভাবে মেনে নিতে পারা, এটা হলো ঈমানের পরিচয়। সামান্য বিপদ, সামান্য দুর্ঘটনা, সামান্য ক্ষতি, পরীক্ষায় ফেল করলাম এই কারণে আত্মহত্যা, গোল্ডেন এ প্লাস পাই নাই এই জন্য ঘর ছেড়ে চলে যাওয়া, নিজের ক্ষতি করা, এগুলো কিন্তু ঈমানের বিপরীত। কোনো ঈমানদার ব্যক্তি আত্মহত্যা করতে পারে না। যে ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিল তার আগে ঈমান চলে গেছে। ঈমানদারের পক্ষে আত্মহত্যার কল্পনাও করা সম্ভব না। আপনি যখন আত্মহত্যার কল্পনা করেন, সিদ্ধান্ত নেন, পরিকল্পনা করেন, পরামর্শ করেন, তখন বুঝতে হবে আগে ঈমান চলে গেছে। ঈমানদারের পক্ষে কখনো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সুতরাং ঈমানের মজবুতি যত স্ট্রং হবে, তাওয়াক্কুলের পরিমাণ তত বাড়তে থাকবে, ক্ষতিটাকে সে এনজয় করবে। তাওয়াক্কুলের হাতিয়ার হলো দোয়া করা। আপনি চেষ্টা করবেন, প্রত্যেকটা চেষ্টার পিছনে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি ঘর থেকে বের হচ্ছি, আমি অমুক জায়গায় যাব, আমার যাওয়ার কোনো শক্তি নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপর নির্ভর করছি। সব জায়গায় এভাবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আমি তোমার নামে ঘুমাচ্ছি, আমি তোমার নামেই আবার উঠব, আমি তোমার নামেই খাচ্ছি, আমি তোমার নামেই দিচ্ছি। এভাবে সব জায়গায় আল্লাহর স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া, এটা হলো তাওয়াক্কুলের হাতিয়ার। আপনি আল্লাহর উপর নির্ভর করেন কিনা সেটা প্রমাণিত হয় যে প্রতিটি মুহূর্তে আপনি আল্লাহর নাম নিয়ে কাজটা করেন কিনা, নাকি নিজের শক্তির উপর নির্ভর করেন, নিজের মেধার উপর নির্ভর করেন যে আমার সব কমন এসে গেছে, আমার রেজাল্ট ভালো হবে। না, এটা হতে পারে না। আপনি সব লিখছেন কিন্তু পরীক্ষকের মাথায় হয়তো সেটা
ভুল প্রমাণিত হয়ে গেছে। এই জন্য আমি লেখার পরেও তাওয়াক্কুল করতে হবে যে আল্লাহ যদি চান আমার রেজাল্ট ইনশাআল্লাহ ভালো হবে। এই জন্য সমস্ত কাজে ইনশাআল্লাহ বলা, যে আল্লাহ যদি চাহেন তাহলেই সেটা সম্ভব। এটার নামই হলো তাওয়াক্কুল। 3 নম্বর হলো তাওয়াক্কুলের হাতিয়ার হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে, অস্থির হওয়া যাবে না। সব কিছু আমাদের ইচ্ছা মতো হয় না, হওয়া সম্ভবও না। আমরা কত কিছুই চাই, কিন্তু আল্লাহ তাআলাই জানেন আমার জন্য কোনটা কোন সময়ে কতটুকু কল্যাণকর, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার কোনো সৃষ্টির পক্ষে আমার প্রয়োজন মেটানো সম্ভব না। এই জন্যই তিনিই রব। রব মানে হলো তিনি, যিনি যখন যার যতটুকু যেভাবে যেই পরিমাণ প্রয়োজন তাৎক্ষণিক যিনি প্রয়োজন মেটাতে পারেন তার নামেই রব। তা আমরা তো নির্ভর করি রবের উপর, আমরা প্রশংসা করি রবের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ, সমস্ত নির্ভরতা, সমস্ত প্রশংসা আমরা যেহেতু রবের উপর করি, সুতরাং রবের উপর সবর করা এটা হলো তাওয়াক্কুলের প্রধান হাতিয়ার। তাওয়াক্কুল করার জন্য আমি শুরুতেই বলেছি যে হাত পা গুটিয়ে কোনো কাজ না করার নাম তাওয়াক্কুল নয়, বরং আমার চেষ্টা প্রচেষ্টা, মেধা, যোগ্যতা, উপায় উপকরণ দুনিয়ার সব কিছু কাজে লাগানোর পরে আল্লাহর উপর নির্ভর করা, এটার নাম হলো তাওয়াক্কুল। আমি কোরআন থেকে একটা উদাহরণ দেই যে আল্লাহ রসুল কিভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তিনি শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর পরেই তার স্থান। আল্লাহ রসুলের সাথে দুনিয়ার কারো কোনো তুলনা হতে পারে না, মর্যাদা, যোগ্যতা, সম্মান, শক্তি কোনো দিক দিয়ে। কিন্তু সে আল্লাহ রসুলের জীবন ছিল তাওয়াক্কুলে পরিপূর্ণ, বিনয়ে পরিপূর্ণ। তিনি কখনো অহংকারী হন নাই, তিনি কখনো নিজেকে অন্যের উপর অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেন নাই, এবং তিনি কখনো বলেন নাই যে এটা আমার কৃতিত্ব, যা আমি রসুল এই জন্য আমার পক্ষে সম্ভব না, কখনো তিনি এ কথা বলেন নাই। সর্ব অবস্থায় তিনি তাওয়াক্কুল করেছেন। তার তাওয়াক্কুলের একটা বড় উদাহরণ হলো, এবং দুনিয়ার উপায় উপকরণ যে কাজে লাগাতে হয় এটা আল্লাহ রসুলের জীবন থেকেই আমরা দেখি। আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াতি কাজ করার পরে তাকে সহ্য করা হলো না, তাকে বিভিন্ন দিক দিয়ে নির্যাতন করা হলো, এবং নির্যাতনের মাত্রা এক পর্যায়ে এমন চলে আসলো যে তার পক্ষে আর মক্কায় থাকা সম্ভব ছিল না। এই জন্য নবুয়তের 13তম হিজরিতে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নিলেন বলতে আল্লাহ তাআলা বললেন যে এখন তোমার আর এখানে থাকাটা নিরাপদ নয়, তুমি মদিনায় চলে যাও। তিনি এর আগে তার সাহাবায়ে কেরাম যারা নির্যাতিত হচ্ছিলেন সবাইকে পাঠিয়ে দিয়েছেন, শুধু একজন সাহাবীকে বলেছেন হযরত আবু বকর যে তুমি রেডি থাকো, যে কোনো সময় আমাদের হিজরত করতে হতে পারে। শুধু আবু বকরকে কানে কানে এই কথাটা বললেন, আর বাকি সবাইকে বললেন যে তোমরা যে যেভাবে পারো মদিনাতে চলে যাও। আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যেদিন আল্লাহ রসুল বললেন যে আবু বকর তুমি রেডি থাকো, যে কোনো সময় হিজরতের অর্ডার আসতে পারে, আমি তো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারি না। ঐতিহাসিকেরা লিখেছেন যে হযরত আবু বকর এই ঘোষণার পরে আল্লাহ রসুল যখন বললেন যে তুমি প্রস্তুত থাকবে,
আমি ডাক দেওয়ার সাথে সাথে যাতে তোমাকে পাই। সেই দিন থেকে তিনি রাত্রে আর কখনো ঘুমান নাই। এবং যেই দিন আল্লাহ রসুল প্রথম তাকে বললেন, আবু বকর তুমি কি আছো? তিনি সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহ রসুল বললেন যে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি প্রথম ডাকে তুমি কিভাবে আমার ডাকে সাড়া দিতে পারলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যে হিজরত করতে হতে পারে আমাকে প্রস্তুত থাকার জন্য, আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি 2বার 3বার আমাকে ডাকতে হয়, যদি দেরি হয়ে যায়, আপনার যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি ওই দিন থেকেই দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে থাকি। যতটুকু পারি দাঁড়ানো অবস্থায় আমি ঘুমানোর চেষ্টা করি, যাতে আপনি টোকা দেওয়ার সাথে সাথে আমি লব্বাইক বলে সাড়া দিতে পারি। তাহলে আল্লাহ রসুল আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, সাথে সাথে আবার নিজের একজন সঙ্গীও তিনি নিয়েছেন। আল্লাহ রসুল তো বলতে পারতেন যে তোমাদের কারো দরকার নাই, আমি একা একা যাব, আমি আল্লাহ রসুল, আমার কে কেউ ক্ষতি করবে, এই কথা কিন্তু তিনি বলেন নাই। সফরে যেহেতু 1-2জন সঙ্গী দরকার, এই জন্য তিনি তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীটাকে তার সফর সঙ্গী বানিয়েছেন। এটা হলো দুনিয়ার সুবিধাটাকে কাজে লাগানো। এরপরে আল্লাহ রসুল যেটা ওই দিন সবাই তার বাড়িটাকে ঘেরাও করে ফেললো আল্লাহ রসুলকে হত্যা করার জন্য। প্রত্যেক গোত্র থেকে একজন একজন বাছাই করা হয়েছে। দারুন নদওয়াতে মিটিং করে আবু জাহেলের নেতৃত্বে সিদ্ধান্ত হলো যে আমরা সবাই একযুগে আল্লাহ রসুলের উপর আক্রমণ করব। তিনি যখন বাড়ি থেকে বের হবেন আমরা একযুগে আক্রমণ করব। এই সিদ্ধান্ত নিয়ে চারিপাশে তারা দাঁড়িয়ে গেল। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি আলীকে রেখে যাও। আলীকে তার বিছানায় শুয়ে দিলেন। হযরত আলীকে আল্লাহ রসুল যে চাদর ব্যবহার করতেন সেই চাদর দিয়ে তিনি তাকে শুয়ে দিলেন, যাতে মাথাটা চেহারা পর্যন্ত দেখা না যায়। ওদিকে বাইরে শত্রুরা দাঁড়িয়ে আছে, তারা উকিঝুঁকি দিচ্ছে। আল্লাহ রসুল এক মুষ্টি বালি নিয়ে দরজা খুলে নিক্ষেপ করলেন। এই বালিগুলো যারা চারিপাশে ছিল আল্লাহ রসুল নিক্ষেপ করেছেন একদিকে, কিন্তু আল্লাহর হুকুমে সবগুলো প্রত্যেকের চোখে চোখে গিয়ে লাগলো। তারা চোখ কসলাতে কসলাতে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আল্লাহ রসুল এই ফাঁকে বের হয়ে গেলেন। তারা যখন স্বাভাবিক হলো তখন তারা উকি দিয়ে দেখে যে একজন লোক শুয়ে আছে। তারা মনে করলো যে রসুল তো এখনও যায় নাই, তাহলে বিছানা যদি খালি রেখে যেত, কেউ না থাকতো, তারা সাথে সাথে পিছু দাওয়া করতো। এই জন্য আল্লাহ রসুল কৌশল অবলম্বন করেছেন কি, যে আমি আগে কিছু দূর চলে যাই, ওরা যাতে বুঝে যে এখানে আল্লাহ রসুল আছেন। এই কারণে হযরত আলীকে তিনি ওখানে শুয়ে রাখলেন। এটা হলো এক দুনিয়াবি একটা হিকমত। এই উপায়টা তিনি অবলম্বন করলেন। হযরত আলীকে রাখার আরেকটা কারণ ছিল। সেই কারণটা হলো আল্লাহ রসুল যখন হিজরত করছেন তখন তার কাছে কাফেরদের অনেক আমানত ছিল, সোনা রূপা টাকা পয়সা। আল্লাহ রসুল নিজের জীবনের হুমকি থাকা সত্ত্বেও কাফেরদের আমানতগুলো যাতে যথাযথভাবে পৌঁছানো যায়, এই জন্য হযরত আলীকে তিনি দায়িত্ব দিলেন যে তুমি, আমি নাম লিখে দিচ্ছি, এগুলো তুমি পৌঁছাবে। তাহলে রসুলের আমানতদারিতা কত ব্যাপক আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি। এইভাবে তিনি হযরত আলীকে সেখানে রাখলেন। আল্লাহ রসুল বলতে পারতেন যে আমি সবার সামনে যাব, আমি কাউকে লাগবে না। এরপরে মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। আল্লাহ রসুল যদি মদিনায় যেতে হয় তাহলে স্বাভাবিকভাবে উত্তর দিকে যাওয়ার কথা, কিন্তু তিনি রওনা দিলেন দক্ষিণ দিকে। এইটাও একটা কৌশল, কারণ ওরা যখন জানবে যে এখানে রসুল নাই, তখন তারা মদিনায় যেহেতু যাওয়ার পথ,
ওইদিকেই তারা ছুটবে। এই জন্য আল্লাহ রসুল দক্ষিণ দিকে যাত্রা করলেন। তাহলে এটাও একটা দুনিয়াবি হিকমত তিনি অবলম্বন করলেন। তারপরে তিনি এমন জায়গা দিয়ে গেলেন সমুদ্রের পার দিয়ে, কারণ আরবের লোকদের একটা কোয়ালিটি ছিল, তারা পায়ের ছাপ দেখে দেখে কে কোন দিকে গেছে এটা বুঝতে পারত। উটের পায়ের ছাপ দেখে তারা ধরে ফেলতে পারত যে এই পথ দিয়ে কে গিয়েছে। এই জন্য পায়ের ছাপ যদি স্বাভাবিক পথ দিয়ে যায় তাহলে সেখানে চিহ্ন থেকে যাবে, কিন্তু নদীর পার দিয়ে সমুদ্রের পাড়ে গেলে ওইখানে পানি এসে এগুলো মুছে দেবে। এই জন্য তিনি স্বাভাবিক পথ অবলম্বন না করে সমুদ্রের কিনারা দিয়ে তিনি মদিনার দিকে যেতে লাগলেন। যাওয়ার পথে তিনি যখন দিন হয় তখন তিনি একটা আশ্রয় নিলেন সৌর পর্বতে, এবং তিনি হযরত আবু বকরকে ডাকার জন্য গেলেন দুপুরবেলা। তিনি সকালে যেতে পারতেন, রাত্রিবেলা যেতে পারতেন, কিন্তু তিনি জানতেন যে দুপুরে আরবের লোকেরা বের হয় না, শত্রুরাও তাকে খুঁজতে গেলে দুপুরের গরমের সময় তারা হয়তো সহজে যাবে না। এই জন্য তিনি দুপুরবেলা হযরত আবু বকরকে ডাকার জন্য তার বাড়িতে হাজির হলেন। তাহলে এই যে কৌশল, এইগুলো হলো দুনিয়াবি বিষয়। তাওয়াক্কুল মানে হলো এইভাবে দুনিয়াবি সমস্ত মেধা যোগ্যতা এটাকে কাজে লাগানো। তিনি দুপুরবেলা পথ অতিক্রম করতেন এবং সৌর পর্বতে আশ্রয় নিলেন। সেই সৌর পর্বতে আশ্রয় নেওয়ার পরে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের যে চরম নিদর্শন তিনি দেখালেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 40 নম্বর আয়াতে এই ঘটনাটা তুলে ধরেছেন। হযরত আবু বকর পর্যন্ত যেখানে ভয় পেয়ে গেছেন, কিন্তু আল্লাহ রসুল যেহেতু প্রচণ্ড ঈমানের অধিকারী, এই জন্য তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপে ফেলে দেওয়া হলো, তার ভাইরা শত্রুতা করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন, কিন্তু সাথে সাথে তিনি সেখানে বলে উঠলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর আমি নির্ভর করব আল্লাহ তাআলার উপর। এই কথা, এই দোয়া পড়ার সাথে সাথে ওই কূপের পানিগুলো ছিল ময়লা, দুর্গন্ধযুক্ত, গোলা, কিন্তু আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, পানিগুলোকে পরিষ্কার পানিতে পরিণত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আল্লাহর উপর নির্ভর করেছেন, এই জন্য দুর্গন্ধযুক্ত গোলা পানিতে ইউসুফ যদি বসে থাকে তার কষ্ট হবে, ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা ওইটাকে ভালো পানিতে পরিণত করে দিলেন। ওই পানিগুলো ছিল লবণাক্ত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কারণে আল্লাহ তাআলা এগুলোকে মিষ্টি পানিতে পরিণত করলেন। তাহলে আল্লাহর উপর নির্ভর করলে যে সব পাওয়া যায়, এখান থেকে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা সেই সৌর পর্বতের কাহিনী তুলে ধরেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, তোমরা যদি তাকে সাহায্য না করো তবে জেনে রাখো পূর্বে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। অর্থাৎ সৌর পর্বতে আল্লাহ যে রসুলকে সাহায্য করেছেন সেটার কাহিনী আল্লাহ তাআলা তুলে ধরছেন। সাহায্যটা কীরকম? আল্লাহ রসুল ওখানে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। এই অবস্থানে এক সময় অনেকগুলো গর্ত তিনি ছিদ্রপথ বন্ধ করলেন কাপড় দিয়ে, বিভিন্ন ডালপালা দিয়ে, কিন্তু একটা ছিদ্র বন্ধ হয় নাই। ওইটা হযরত আবু বকর পা দিয়ে ওই ছিদ্রপথটা তিনি আটকিয়ে রাখলেন। আল্লাহ রসুল হযরত আবু বকরের কোলে মাথা রেখে তিনি আরাম করছিলেন। এই সময় একটা সাপ কোনো দিকে বের হওয়ার রাস্তা না পেয়ে যেই অংশে হযরত আবু বকরের পা রাখা হয়েছিল ওখানে সাপটা এসে দংশন করল।
বিষাক্ত সাপ হওয়ার কারণে হযরত আবু বকর খুবই অশান্তি ফিল করলেন, তার চেহারা কালো হয়ে গেল, কিন্তু তিনি কোনো হা হুতাশ করতেছেন না, কোনো চিৎকার দেন নাই, কোনো চেঁচামেচি নাই, কারণ আল্লাহ রসুলের যদি ঘুম ভেঙে যায় তাহলে কষ্ট হবে। এই জন্য রসুলকে আরাম দিতে গিয়ে আল্লাহ রসুল হযরত আবু বকর বিষ হজম করতে লাগলেন, কিন্তু এক পর্যায়ে তার বিষের যন্ত্রণায় তার চোখ বেয়ে পানি পড়ে গেল। এই পানিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারা মুবারকে পড়ল। তিনি জেগে গেলেন, জেগে দেখলেন যে হযরত আবু বকর খুবই যন্ত্রণায় কাতর। যে আবু বকর, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা সাপ ছিল মনে হয়, আমাকে দংশন করেছে, আমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। আল্লাহ রসুল নিজের থুতু মুবারক বের করে ওই জায়গায় লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল, আবু বকর সুস্থ হয়ে গেল। তাহলে থুতুটা হলো দুনিয়ার উপায়। আল্লাহ রসুল থুতু না দিয়েও ভালো করতে পারতেন, কিন্তু এই যে ওষুধ হলে মেডিসিন খেতে হয়, এটাই তার প্রমাণ যে আল্লাহ তো চাইলে এমনি ভালো করতে পারেন, আমাকে ওষুধ খেতে হবে কিনা, ডাক্তারের কাছে যেতে হবে কেন। কিন্তু আল্লাহ রসুল দেখিয়েছেন আমাদেরকে যে আমি আবু বকরকে যদি এমনি ফু দিতাম ভালো হতো, কিন্তু আমি নিজের থুতু ব্যবহার করেছি যাতে সেটা মেডিসিন হিসাবে কাজ করে। তাহলে তাওয়াক্কুল মানে হলো এটা, যে দুনিয়ার উপায় উপকরণকে কাজে লাগাতে হবে। এরপরে ওই সার পর্বতের আশেপাশে দেখা গেল ওই কাফেররা এসে গেছে, তারা উকিঝুঁকি দিচ্ছে, কথা বলছে যে মনে হয় এদিকে আছে, ওই যে একটা গর্ত দেখা যাচ্ছে, ওইখানে মনে হয় মানুষ থাকতে পারে, দেখি ওখানে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এমনভাবে সাহায্য করলেন যে হঠাৎ করে তারা ওদিকে দেখার আগেই বিরাট কয়েকটা মাকড়সা এসে পুরা মুখের গর্তের মুখটা মাকড়সা দিয়ে ডেকে দিল। এখন স্বাভাবিক কোনো গর্তে যদি কোনো মানুষ ঢুকে, ওইখানে তো মাকড়সার জাল থাকার কথা না। এই জন্য দূর থেকে যখন তারা দেখলো যে এখানে মাকড়সার জাল অক্ষত, তাহলে বুঝলো যে এই তুমি কি পাগল হয়েছো, দেখতেছো না ওইখানে মাকড়সার জাল, মানুষ ঢুকলে তো জাল কেমনে থাকবে। এই বলে তারা আর ওদিকে দেখলো না। আরেকটা ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন যে হঠাৎ করে তাদের চোখের সামনেই ওই গর্ত থেকে একটা কবুতর বের হয়ে উড়াল দিল। এখন তাদের কাছে মনে হলো যে এখানে যদি কোনো মানুষ থাকতো তাহলে তো কবুতর থাকার কথা ছিল না। তাহলে আল্লাহ তাআলা সামান্য কবুতর দিয়ে, সামান্য মাকড়সার জাল দিয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছেন। আল্লাহ চাইলে ক্ষুদ্র জিনিস দিয়েও মানুষকে বাঁচাতে পারেন। আল্লাহর কাছে তো কোনো হিসাব নিকাশ করা লাগে না। এই মাকড়সার কথা আল্লাহ তাআলা আলাদাভাবে বলেছেন। মাকড়সার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরা আনকাবুত। তাহলে আল্লাহ তাআলা সেই উদাহরণটাই বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরুহুল্লাহ। তোমরা যদি তাকে সাহায্য না করো, তানসুরুহু, তোমরা যদি তাকে সাহায্য না করো, ফাকাদ নাসরুহুল্লাহ, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। দুনিয়ার মানুষ যাকে সাহায্য করে না, আল্লাহর সাহায্য তার জন্য ওয়াজিব হয়ে যায়। মানুষ যখন সব জায়গা থেকে অসহায় হয়ে যায়, কোনো উপায় উপাদান নাই, তখন আল্লাহই হয়ে যান তার সাহায্যকারী। ইযা খরজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন, যে তোমরা স্মরণ করো ইতিপূর্বে তাকে আল্লাহ সাহায্য করেছেন কিভাবে, যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, কাফেররা মক্কা থেকে তাকে বের করে দিল। ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন, তিনি ছিলেন দুইজনের একজন, অর্থাৎ হযরত আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয হুমা ফিল গার, তারা যখন গুহার মধ্যে ছিলেন দুজন, আর তিনি ছিলেন দুইজনের একজন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তারা বলল, তার সাথী যখন তাকে বললেন, তিনি তার সাথীকে বললেন, লা তাহজান,
আবু বকর চিন্তা করুন, আবু বকর এর আগে ভয় পেয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কী হবে, ওদের পা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে, এখন উকি দিলেই তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন। তিনি বললেন, আবু বকর আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। তুমি কেন হিসাব করছো যে আমরা দুইজন? আমরা তো আল্লাহ আমাদের সাথে আছেন। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই সেই সংকটময় মুহূর্ত থেকেই তাদেরকে রক্ষা করলেন। আল্লাহর উপর যদি কেউ তাওয়াক্কুল করে তাহলে শয়তানের কোনো ক্ষমতা তার উপর থাকে না। শয়তানের সমস্ত প্রভাব নিষ্ক্রিয় হয়ে যায়। মানুষের সকল টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন। ইন্নাহু লাইসা লাহু সুলতান, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, এবং ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তার রবের উপর তাওয়াক্কুল করেছে তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নাই। সূরা নাহলের ৯৯ নম্বর আয়াত। তাহলে শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকার উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহর উপর তাওয়াক্কুল যদি কেউ করে, আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করতে পারো তাহলে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দেবেন। পাখিরা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে। কেউ তো তাদের জন্য রান্নাও করে নাই, চাষবাসও করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। এই জন্য রিজিকটা মূলত আল্লাহর পক্ষ থেকেই আসে এবং তাওয়াক্কুলকারীদের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহর সাহায্য আর রিজিকের দরজা এটা উন্মুক্ত হওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুলের কোনো বিকল্প নেই। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহর উপর ভয় করবে, আল্লাহকে যদি কেউ ভয় করে চলে তাহলে তিনি তার জন্য রিজিকের রাস্তা খুলে দেন। আমার রিজিক বন্ধ মানে আমি আল্লাহকে ভয় করছি না। আল্লাহকে যদি ভয় করে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের রাস্তা খুলে দেবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যেটার হিসাব তার কাছে ছিল না। এমন উৎসের কথা সে কখনো কল্পনাও করেনি। কোন দিক থেকে যে রিজিক আসবে তার ধারণার মধ্যেও সেটা ছিল না। এই ধরনের অদৃশ্য রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি। এই জন্য সূরা তাগাবুনের 13 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে, প্রথম অংশে আমরা বলেছি লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহর উপরেই আমাদেরকে একমাত্র আল্লাহকে ইলা হিসাবে মানতে হবে। আর সেই ইলা মানার একমাত্র পরিচয় হলো আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিনদের বৈশিষ্ট্যই হলো তারা যেন শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দিন। আমাদের জীবনের সমস্ত অসুবিধায় আমরা যাতে একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে পারি সেই ধরনের ঈমানি দৃঢ়তা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা